বাংলাদেশের ইতিহাসে এমন এক খুনি ছিল যার নাম শুনলেই মানুষের শরীর শিউরে উঠত। দিনের আলোয় সাধারণ মানুষ, কিন্তু রাতের অন্ধকারে হয়ে উঠত এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আজ আমরা এমন এক রক্তশীতল হত্যাকারীর গল্প শুনব, যে নিজের বিকৃত মানসিকতা দিয়ে একের পর এক মানুষ হত্যা করত। কিভাবে সে ধরা পড়ল, তার ভয়ঙ্কর কৌশল কি ছিল, চলুন ধাপে ধাপে আমরা সবাই মিলে জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। ঢাকার এক জনবহুল এলাকায় বাস করত রহিম। বাইরে থেকে দেখলে সে ছিল একদম সাধারণ একজন মানুষ। তার ছিল চাকরি, সংসার এবং পরিবার, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর দানব, যা ধীরে ধীরে জেগে উঠেছিল। রহিম ছোটবেলা থেকেই অদ্ভুত স্বভাবের ছিল। সে ছিল নিঃসঙ্গ, কারোর সাথে মিশত না, ছোটখাটো প্রাণী ধরে নির্যাতন করত। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় বিকৃত আনন্দ। ওই বিকৃত মানসিকতা থেকেই শুরু হয় তার সিরিয়াল কিলারের যাত্রা। একদিন গভীর রাতে রহিম বাসার বাইরে বের হয়। সে একটি ছোট বাজারের পাশে ঘোরাফেরা করছিল, যখন তার নজরে আসে এক ঘরছাড়া মানুষ, মানে যাদের ঘর নেই, বাড়ি নেই। ওই লোকটি ছিল একা, রাস্তার ধারে শুয়েছিল। তারপর রহিম এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। তার সঙ্গে প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। কিছুক্ষণ পর সে লোকটিকে নির্জন এক জায়গায় নিয়ে যায়। তারপর পকেট থেকে বের করে ধারালো ছুরির সাহায্যে সেখানে তার গলাটাকে কেটে ফেলে। তারপর রক্তে ভেসে যায় চারপাশ, কিন্তু রহিম ভয় পায়নি, বরং তার মনে হয়েছিল এক অদ্ভুত সুখ। সেই দিন থেকে শুরু হলো তার খুনের নেশা। রহিম তার প্রথম খুনের পর সে আর থেমে থাকেনি। সে বেঁচে বেঁচে খুন করতে থাকে। যাদের কেউ নেই, যারা রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো, যারা রিক্সা চালাতো, যারা রাস্তা দিয়ে একাকী চলাচল করত, তাদের উপর সে আক্রমণ করত। আর রহিমের আক্রমণ করা পদ্ধতি ছিল খুব নিখুঁত। কখনো সে শ্বাসরোধ করে হত্যা করত, কখনো গলা কেটে দিত ছুরি দিয়ে, কখনো কখনো রাস্তা থেকে তুলে নিয়ে খুন করে নদীতে ফেলে দিত। পুলিশ প্রথমে ভেবেছিল এগুলি সাধারণত দুর্ঘটনা, কিন্তু যখন একই ধাঁচের একাধিক লাশ পাওয়া যেতে লাগলো, তখন তারা বুঝলো শহরে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। তারপর পুলিশ সে সূত্র ধরে তদন্ত শুরু করে দেয়। পুলিশের সন্দেহের তালিকায় অনেকেই ছিল, কিন্তু রহিম এতটাই চালাক ছিল যে কেউ কখনো তার দিকে সন্দেহের চোখে তাকায়নি। তারপর পুলিশ তাদের সন্দেহের তালিকায় যারা যারা রয়েছে তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি। তারপর পুলিশ এক সময় থেমে যায়। তারপর হঠাৎ একদিন এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায় যে শেষবার যখন এক ব্যক্তির খুন হয়, তখন কিছুদিন আগে সেই ব্যক্তির সঙ্গে রহিমকে দেখা গিয়েছিল। তারপর পুলিশ সেই ব্যক্তির কথায় রহিমকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তাকে নিয়ে গিয়ে যখন অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে কোনো কিছু উত্তর দেয়নি। আরেকদিকে কি পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না রহিমের বিরুদ্ধে, তাই রহিমকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারপর পুলিশ রহিমকে ছেড়ে দিয়ে রহিমের গতিবিধি নজরে রাখতে শুরু করে দেয়। তারা দেখে যে রাতে সে বাইরে যায়, সে একাকী নিজ জায়গায় ঘুরে বেড়ায়। রহিম যেদিন নির্জন জায়গায় ঘুরতে গিয়েছিল, সেদিনও রহিম শিকার খুঁজছিল। এক যুবককে নির্জন গলিতে নিয়ে গেল হত্যা করার জন্য। ঠিক তখনই পুলিশ রহিমকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখন পুলিশ রহিমকে চারদিক থেকে আটক করে ফেলে, তখন রহিম পাগলের মতো হাসতে থাকে। তখন তা দেখে মনে হয়েছিল সে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। তারপর রহিমের ঘর থেকে উদ্ধার করা হয় বহু হত্যার প্রমাণ, রক্তমাখা ছুরি, যাদেরকে ও মেরেছে তাদের জামা কাপড় এবং খুনের পরিকল্পনার নোট। তারপর পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে রহিম স্বীকার করে সে নিজ হাতেই 15 জনকে হত্যা করেছে। তারপর রহিমকে আদালতে তোলা হয়। আদালত রহিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। অনেকেই বলে সে একাই কাজ করত না, তার সঙ্গে আরো কেউ ছিল। রহিমের ফাঁসির পরও কয়েক মাস পর একই ধাঁচের খুন আবারও শুরু হয়। তাহলে কি আসল খুনি রহিম ছিল না, নাকি তার শিষ্যরা এখনো শহরের অন্ধকারে লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা কি মনে করো? কমেন্টে জানাও। যদি এমন আরো সত্য ঘটনা সম্পর্কে জানতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।